যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। রাজনৈতিক দেউলিয়াত্ব রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর রাজনীতিতে আবারও সক্রিয় তিনি। যমুনা টেলিভিশনকে বলছেন, হতাশ না হলেও মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। বলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা। বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন একান্তে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। পণ্ড হয়ে যাওয়া ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর শীর্ষ নেতাদের কারাবরণে দিশেহারা হয় বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে প্রায় বছর খানেকের বেশি সময় চলা আন্দোলন শেষ পর্যন্ত ৭ জানুয়ারির নির্বাচন বর্জনে রূপ নেয়। নির্বাচনের ৫ মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাদের আন্দোলনের সফলতায় মূল বাধা ছিল সরকারের চরম দমন নীতি। আপনার এই যে গুম করে দেওয়া, বিনা বিচারে আপনার হত্যা করা, তারপরে মিথ্যা মামলা দেওয়া, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কিন্তু আপনার মিথ্যা মামলা এটা একটা বড় হাতিয়ার। সরকারের যে আপনার একটা হত্যা মধ্য দিয়ে হলেও তাকে ক্ষমতায় টিকে থাকার তার যে নীতি, এই নীতিটাই আমাদেরকে বারবার করে আপনার ব্যাহত করছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এখানে। নেতাকর্মীদের হতাশা কাটানোই এখন দলটির মূল কাজ। সেই সঙ্গে কারাবন্দীদের মুক্ত করার দিকে নজর বিএনপির। নির্বাচন হয়ে যাওয়ার পরে হতাশার মতো একটা ব্যাপার যে এরকম একটা এসছে, সেটা থেকে কাটিয়ে ওঠাটাই এখন প্রধান কাজ। এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী যারা মিথ্যা মামলায় পড়েছেন, যারা আপনার সাজাপ্রাপ্ত হচ্ছেন, প্রায় ১,২০০-এর মতো আমাদের নেতাকর্মীর সভাপতি, এদেরকে বের করে নিয়ে আসা, সেভ করা, তার ফ্যামিলিগুলোকে সেভ করা, কর্মীদেরকে সেভ করা, এটা আপনার আমাদের এখন সার্ভাইভালের একটা ব্যাপার আছে এখানে। হতাশা আমার মধ্যে কাজ করে না, কিন্তু আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার পথ খোঁজার একটা চেষ্টা। মির্জা ফখরুলের মতে, ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে ভূ রাজনীতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে দলের নীতি ও কৌশল। পিপলস টু পিপল রিলেশনশিপটা হচ্ছে সবচেয়ে বড় রিলেশনশিপ, ওই বন্ধুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুত্ব। বিএনপি নিশ্চয়ই ভারতের শত্রু না, কখনোই না। এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না। বিএনপি তো ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়। আমি মনে করি যে বিএনপির এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ভূ রাজনীতিকে সামনে রেখে বিএনপি অবশ্যই তাদের যে নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। মির্জা ফখরুল জানান, তাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে। দেশ ও জনগণের কথা বিবেচনা করে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত নতুন নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমি মধ্যবর্তী নির্বাচন বলবো না, আমরা তো এই গত নির্বাচনটাকে কোনো নির্বাচনই বলি না। তো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব সেটা হচ্ছে একটা নতুন নির্বাচন করা। এই বিষয়টা সরকারের উপলব্ধি করা প্রয়োজন, নাহলে তো সরকার নিজেই আপনার অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। সরকার তো এখন যারা আছে সেই সরকারে তারা একটা রাজনৈতিক ব্যাংক্রাপসির মধ্যে চলে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ওই লক্ষ্যে, অর্থাৎ একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করা। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক অবস্থা ফিরে না আসলে দেশ ও মানুষের সংকট আরও তীব্র হবে। জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমস্যা নিয়ে সোচ্চার থাকার কথাও জানান মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা জনকল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা কাজ করব। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।